বাঙালির দীপুদা তো অনেক হয়েছে, তাই এবার ভাবলাম এর বাইরে অন্য কোথাও যাওয়া যাক। এই বর্ষায় ওয়াটারফলস আর মেঘের খেলা দেখতে বেরিয়ে পড়লাম মেঘের দেশ মেঘালয়ের উদ্দেশ্যে। সঙ্গে বন্ধু সুমন। মেঘালয় সিরিজের এই প্রথম পর্বে থাকছে মেঘালয় পৌঁছানো, হোটেল ও এমটিডিসি বাসে সাইট সিন বুকিং। তো চলুন প্রথম থেকে শুরু করি। রেলপথে মেঘালয় যেতে প্রথমে আসামের গুয়াহাটি আসতে হবে। এই ট্রেনগুলিতে হাওড়া বা শিয়ালদহ থেকে গুয়াহাটি আসা যায়। আমি বর্ধমান থেকে সরাইঘাটে যাচ্ছি। হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর আমরা প্ল্যাটফর্মেই আছি। রেডি, ট্রেন এলিয়ে এবারে চাপবো। বিকালে 5টা 15 বর্ধমানে ট্রেনে উঠলাম। পরদিন সকাল 10টা 5 গুয়াহাটি পৌঁছাবে। রাত্রের অন্ধকারে ট্রেন ফারাক্কা জংশন পেরিয়ে পৌঁছালো মালদা টাউনে। ট্রেন এখন আমাদের মালদা টাউন এসে গেছে। মালদার রেস্ট। সকালে ঝলমলে আলোয় ট্রেন ছুটে চলেছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। তারপর এলো ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদের গতিপথ অনেক পড়েছি, আর আজ সেই নদ প্রত্যক্ষ করছি। সকাল 10টা 10 পৌঁছলাম গুয়াহাটি স্টেশনে। এখন বাজছে 10টা 20। আমরা আসামের গুয়াহাটি এসে গেলাম, গুয়াহাটি স্টেশন। আর এখান থেকে এবারে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলাম। এখান থেকে বাস বা দেখি শেয়ার গাড়ি কি পাওয়া যায়। হোটেলে ব্রেকফাস্ট সেরে উঠে পড়লাম শেয়ারে টাটা সুমোতে। ভাড়া জনপ্রতি 300 টাকা। গন্তব্য মেঘালয়ের রাজধানী শহর শিলং এর পুলিশ বাজার। গুয়াহাটি থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি। ওইদিকে আছে সুমন, আর এইদিকে আমি, মাঝে শিলংয়েরই একজন বাসিন্দা। 100 কিলোমিটার রাস্তা 3 ঘন্টায় পৌঁছানো যায়, কিন্তু গুয়াহাটিতেই জ্যামে আটকে রইলাম প্রায় 1 ঘন্টা। তারপর আসাম ছাড়িয়ে গাড়ি এগিয়ে চলেছে মেঘালয়ের পথে। চারিপাশের প্রাকৃতিক দৃশ্যটাও পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। এই গাড়িতে করে আমরা শিলং যাচ্ছি, আর মাঝপথে এখানে গাড়ির মালপত্র নামাচ্ছে। আমরাও গাড়ি থেকে একবার নামলাম। আকাশের অবস্থা এখনো পর্যন্ত ভালোই আছে। দুপুর 2টো নাগাদ পৌঁছলাম শিলংয়ে। হোটেল নিয়ে হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এমটিডিসি অফিসের উদ্দেশ্যে। শিলং পৌঁছে আমরা হোটেল নিয়ে নিলাম। আমাদের হোটেল হচ্ছে 7 সিস্টার। হোটেলের রুম পরে দেখাবো। এখন হোটেলে ব্যাগপত্র রেখে যাচ্ছি এমটিডিসি অফিসে কালকে সাইট সিনের জন্য বুক করতে। হাঁটতে হাঁটতে আমরা এমটিডিসি অফিসে চলে এলাম। আমরা এখন এমটিডিসি অফিসের সামনেই দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে এমটিডিসি অফিস
মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। গিয়ে কাল পরশু আর তারপরের দিন 3 দিনের জন্য সাইট সিন বুক করে নিই। আর এমটিডিসি এই মেঘালয় ট্যুরিজমের বাসে সাইট সিন করা সবচেয়ে কম খরচে সহজেই সাইট সিনগুলো করা যাবে। এই হচ্ছে অফিস, আর এই বাস এইরকম ধরনের বাসে করেই ঘোরাবে, তবে ট্যুরিস্ট কম থাকলে ছোট গাড়িরও অ্যারেঞ্জ করে। তিন দিনের সাইট সিনের আমরা বুকিং করে নিলাম। কাল যাব ডাউকি, পরশু চেরাপুঞ্জি, আর তারপরের দিন লোকাল সাইট সিন করে এখান থেকে বেরিয়ে পড়বো। আর এগুলো কি দিয়েছে, কিছু গাইড দিয়েছে আর টিকিট। কাল সকাল 8টার মধ্যে আমাদেরকে এখানে পৌঁছে যেতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে শিলংয়ের পুলিশ বাজার, আই লাভ শিলং লেখাটা আছে। আমাদের হোটেলে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, আর এই আমাদের হোটেল। আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি ট্যুর করছি, তাই পুলিশ বাজারের কাছেই সস্তায় হোটেল 7 সিস্টার নিলাম। এই রুমটির ভাড়া 600 টাকা। রুমের পাশে কমন বাথরুম। এখানে লেখা আছে আই লাভ শিলং, আর এই দিকে যে রোডটা গেছে এই রোডটায় মোটামুটি 100 মিটার গেলেই আমাদের হোটেল। আর এটা হচ্ছে শিলংয়ের সেন্টার পয়েন্ট। এইদিকে একটা রোড, এই থেকে এই রোডটা আসছে। সব রোডগুলো এসে এই পয়েন্টটাতে মিলেছে। সন্ধ্যাটা কাটালাম শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার মার্কেটে। আজ এই পর্যন্ত। আগামী পর্বে থাকছে আমাদের প্রথম সাইট সিন ডাউকি। তাতে থাকছে ক্যানিয়ন রেঙ্গিয়ান ভিউ পয়েন্ট, লিভিং রুট ব্রিজ, মাউলিলং ভিলেজ, ভোর হিল ফলস, বাংলাদেশ বর্ডার, স্বচ্ছ জলের নদী উমঙ্গট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।